তা আমার বাবার নাম ছিল কুকুর দাস মুখার্জি। কুকুর দাস কোনোদিন নাম হয়? কুকুর দাস। হ্যাঁ, এবার দাদুরা ভালো নাম একটা রেখেছিল, দ্বিজপদ। এই দ্বিজপদ একটা ভালো নাম ছিল, কিন্তু বাবা খাবার রাখা নাম হচ্ছে কুকুর দাস, ডাক নাম ছিল কুকুর দাস। আমার বাবাকে সবাই কুকুর দাসের নামেই পরিচিত ছিল। বাবার তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো A to Z বঙ্গের তরফ থেকে আবার আরেকটা ভিডিও চলে এসেছে। তো আজকের ভিডিওটা আপনারা একটুখানি দেখেই বুঝতে পেরেছেন আশা করি। আর পুরো ভিডিওটা দেখুন, আপনাদের সব কিছু আমি দেখাবো, আর অনেক কিছু আছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি এসেছি, যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বহরমপুর কোর্ট স্টেশন। তো ওখান থেকে আমরা কি করেছি, 10 টাকা নিয়ে আমরা চলে এসেছি মোহনা বাস স্টপ, যেখানে টোটালি সব ধরনের বাস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। আর আমরা যাব এখান থেকে, আমাদের ভাড়া নিয়েছে বাসে 30 টাকা করে। সেখান থেকে আমরা উঠে যাচ্ছি কোথায়, গগন কর্ণ। তো ওখানে গিয়ে আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে প্রথমত যাই, গিয়ে তার বাড়িতে ঘুরে তারপর আমরা যাব মন্দিরে। আর মন্দিরে তো একটুখানি ভিডিওতেই আপনারা বুঝে গেছেন যে কি হয়েছে না হয়েছে। মানে একটা অবিশ্বাস্য কারণের ব্যাপার, যে একজনের নাম কুকুর দাস, মানে ভাবতে পেরেছেন এরকম কোনো নাম হয়? আর তারপর নামটা রেখেছে কে, বামা খ্যাপা। মানে যে আমাদের প্রভু রামকৃষ্ণ শিষ্য বামা খ্যাপা, এক বিশাল বড়, সে তার নামটা রেখেছে কুকুর দাস। তো কেন কুকুর দাস রেখেছে আর কেন এই মন্দির এত জাগ্রত, সব কিছু বলবো। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা বন্ধুরা, এটাই বলো, যারা যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারাও একটু কম বেশি লাইক বা একটু করবেন। আর এই যে দেখুন, সব থেকে বড় মজাদার বিষয় লেগেছে, গ্রামের মধ্যে এমনি জলের প্রচুর অভাব, তার উপর দেখুন গ্রামেও কল পুরো ভাঙা অবস্থায়, পুকুর পুরো ভরে যাচ্ছে জলে জলে। তো এখান থেকে আমাদের একটু হাঁটা পথ, বেশি নয়, 4 থেকে 5 মিনিটের। তো আমরা সামনাসামনি চলে এসেছি মন্দিরে, তো সেটাও দেখাবো আপনাদের। সামনে একটা বাড়ি হচ্ছে মন্দিরের। অ্যাকচুয়ালি এই মন্দির যেখানে হয়েছে, এটা হলো একজনের প্রপার্টির ওপরেই, কিন্তু উনি দান করে দিয়েছে মন্দির পক্ষকে। তো এখন আমরা মন্দিরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন এটা সামনে যেটা দেখছেন, এটা পাঠা বলি দেওয়ার হয়। আমাবস্যাতে বিশাল বড় এখানে মেলা বসার, মানে যতটা শোনা আমাদের 501টা নাকি পাঠা বলি হয়েছে এই বছর, যেটা রিসেন্টলি চলে গেছে। আমি একটু যেতে পারিনি, তখন একটু আমার অন্যরকম একটা কাজ বেরিয়ে এসেছিল। আর এই যে মন্দিরের টোটালি থেকে শুরু করে সব কিছু, আর এই মন্দিরের তরফে আমি এইটুকুনি বলবো, আমি যতটা পেরেছি মন্দিরের তরফে কিছুটা হেল্প করেছি। তো আপনাদের এটাও বলবো, যারা যারা আছেন তারাও যদি কিছু হেল্প করতে চান হেল্প করতে পারেন। পাঠা রাখা আছে, দেখতেই পেরেছেন, অনেকে পাঠা দান করে যায়। এই পাঠাগুলোই বড় হয়ে সব বলি হয়। এখানে এমন একটা ভালো লেগেছে যে এখানে সব ঠাকুরেরই আপনি পাবেন, শুধু মা কালী বলে কথা নয়। এখানের যে মা কালী ঠাকুরটা আছে তার নামটাও বলবো, সব কিছুই বলবো, দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আর আরো অনেক কিছু আছে আপনাদের আমি দেখাবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই গোকর্ণের সামরাই কালী হচ্ছে বহুদিনের ঠাকুর, আমাদের মানে বংশের সাতপুরুষ আগেকার ঠাকুর। এইখানে প্রথম প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী সামরাই কালী, মানে প্রতিষ্ঠাতা শ্রী শ্যামরাই বলে একজনা প্রথম সাধক ছিলেন। তা আগে নদীর ধারে পুজো হতো, সেটা হট্টেশ্বর রায় তখন পুজো করতো। তারপরে এইখানে নিয়ে আসে সামরাই, সামরাই প্রথম এখানে নিয়ে এসে পুজো আরম্ভ করেন। সেও 300 বছর হয়ে গেল। আমাদের বংশানুক্রমে এই পুজো আর্চনা চলে আসছে। আমি এখন 42 বছর ধরে পুজো করেছি, তার আগে বাবা 60 বছর করেছে, তার আগে দাদু পুজো করেছে। ঠাকুর দেবতা সব মন্দিরই আছে, কিন্তু তাদের মানে ক্ষমতা এবং অস্তিত্ব সেরকম বোঝা যায় না। আমাদের এই সামরাই কালী মাতা প্রায় বহু ভক্তকে এবং যারা মানসা করে, পুজো করে, জ্যান্ত স্বপ্ন দেয়, এখনো পর্যন্ত দেয়। আজকে একটা মেয়ে এসে বলে গেল, আরে তুই কদিন যাসনি কেন? মন্দির মুছতে আসে, মন্দিরে কাজ করতে আসে। তা মা ওকে জানায়। আমাদের এই পাশে বেদে পাড়া আছে, আচ্ছা, ওরা অনেকেই মানে মায়ের স্বপ্ন পায়। ওরা তো আগে হিন্দুদের কুসংস্কার ছিল, সব টিকিধারী পণ্ডিতরা সব ওদিকে নাপিত পুরোহিত না দেওয়ার জন্য ওরা আগে হিন্দু ধর্ম দিয়েছিল।
এবার তো ওদেরও তো মানে বিয়ে থা অন্নপ্রাশন সব করতে হবে। তখন এত বুড়া ব্রাহ্মণ ছিল, সব টিকিধারী জমিদারদের কাছে থাকতো, তারা ওদিকে সবগুলা না দেওয়ার জন্য ওরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু ওরা হিন্দু ধর্মেরও সব কিছু আচার আচরণ মানে, আবার এখন মুসলমান ধর্ম গ্রহণ করেছে, মানে বাধ্য হয়ে। ওটা কিন্তু বাধ্য হয়ে। এই তো একটু আগে একজন বেদে দেরি পুজো দিয়ে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে পুজো দিল মহিলা, একটা মহিলা চলে গেল না। হ্যাঁ হ্যাঁ তা এই মা কিন্তু খুবই জাগ্রত কালী। এই মায়ের কাছে যারা এসে শরণাগত হয়ে মুক্তি কামনা করে বিশ্বাস করে যারা মাকে ডাকে, তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। কতজনের এমনকি ক্যান্সারও পায়ে মানে অনেকে ভালো হয়ে গেছে, ক্যান্সারও ভালো হয়ে গেছে, 2 জনের ক্যান্সার হয়ে গেছে। তারপরে অনেকে ছেলে হয় না, এসব গোপাল টোপালগুলো দেখছেন সব ওই যে বাচ্চা হওয়া মানে হওয়ার পরে সব এই গোপাল দিয়ে পুজো দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আরও ছিল 40-50টা, সে ওখানে দিয়ে যাওয়া, অত পুজো করা তো মেলা মুশকিল না। সব যারা পুজো করতে ভালোবাসে তাদেরকে সব দিয়ে দিয়ে। আমার নাম পার্থসারথী মুখার্জি। আচ্ছা। আমি এখন বর্তমানে নিত্য পুজো করি, আর বিশেষ পুজোর সময় তখন আমার বর্দা থাকে বা আরও দু একজনা আসে। কালী পুজোর সময় একটা মানে তো হয় না, অনেক 100-র উপর পাঠা পড়ে, তো তখন অনেক 2-3টা পুরোহিত এক্সট্রা থাকে। আচ্ছা। আর মায়ের অমাবস্যাতেও ধুমধাম করে পুজো হয়। মা খুবই জাগতেশ্বরী মা, এবং মানে মায়ের রূপের মধ্যে কালী কৃষ্ণ ভাব আছে, এটা অন্যান্য মায়ের কালীর মধ্যে দেখতে পাওয়া যায় না। যার জন্যে শ্যামরাই কালী মানে নামের সার্থকতাও আছে। আবার শুধু তাই না, এখানে শ্যাম রায় রাধাকৃষ্ণ বিরাজ করছে, এটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করিনি। এরা 30-40 বছর আগে সব মানসা করে দিয়ে গেছে। সব ঠাকুরগুলো ওই যে এক্সট্রা এত সব আছে, এগুলো সব মানসা করে সব দিয়ে গেছে, দিয়া ঠাকুর সব। ওই কোনাতে তারা মা আছে, ওটাও সে দিয়ে গেছে একদম। তারপরে এই যে বামা খাপা, এটা এই দিকেটা আমার বাবা আবার বামা খাপার আশীর্বাদে হয়েছিল। আমার দাদু দিদিমার সন্তান হইতো, দিয়ে টিকতো না, মারা যেত। দিয়ে তখন হাঁটা পথে 100 বছর আগে, মানে কুমারসন্ডের ভিতর দিয়েছে হাঁটা পথে, মানে এই যে আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে যাচ্ছি, হাঁটা পথে কিন্তু রাস্তা অনেক কম, 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ এটা ঠিক, 3 ভাগের 1 ভাগ। তো হেঁটে বামা খাবার গেছি, তখন শ্মশানই বসছিল। জোরসে আয়, তোরা তো তোদের ঘরেও কালী আছে, পণ্ডিত মানুষ, দিয়ে সম্ভাষণ করে বলেছে, যা তোদের একটা বাঁধন আছে, বাঁধনটা কাটাতে হবে। এইবার ছেলে পেটে এলে, তারপরে ছেলে হওয়ার পর যখন অন্নপ্রাশন করবি, তখন আমার পাশে কি বসে আছে দেখছিস তো, ওর পাশে সবসময় কুকুর থাকতো। এই কুকুরকে 4টি অন্ন দিবি, দিয়ে কুকুর অন্ন খাওয়ার পর সেই অন্ন ছেলের মুখে দিয়ে ছেলের নাম রাখবি কুকুর দাস, তবেই সে তোদের বাঁধনটা কাটবে, ছেলে ঠিক। তা আমার বাবা 82 বছর বয়সে দেহত্যাগ করেছে। আর বামা খাবা যেমন দেখতে ছিল ওই রকম, আমরা তো পাতলা ওইরকম ভুঁড়িয়ালা, ওই রকম গেঠা গোটা, ওইরকম বাবার চেহারা ছিল। এদিকে আছে বাবা খাবা, আমার বাবার চেহারা। এটা ওটা আপনার বাবার ছবি না, মূর্তি? তা আমার বাবার নাম ছিল কুকুর দাস মুখার্জি। কুকুর দাস কোনদিন নাম হয়? কুকুর দাস। হ্যাঁ, এবার দাদুরা ভালো নাম একটা রেখেছিল, দ্বিজপদ। দ্বিজপদ একটা ভালো নাম ছিল, কিন্তু বাবা খাবার রাখা নাম হচ্ছে কুকুর দাস, ডাক নাম ছিল কুকুর দাস। আমার বাবাকে সবাই কুকুর দাসের নামেই পরিচিত ছিল। বাবার অরিজিনাল ফটো ওই দেখো, ওই ফটোটা দেখি ওই ফাইবারের ওইটা বানানো হয়েছে, বানিয়েছে মিস্ত্রিতে। ওই দেখো ওই ফটো, এবার মোটা সোটা ভুঁড়ি ছিল, এইরকম ভুঁড়ি ছিল পুরো। বামা খাপার মানে বলতে গেলে বামা খাপার সাথে আপনার আশীর্বাদে হয়েছে, আর ঠাকুরদার সাথে তাহলে আপনার বামা খাপার সাথে পরিচয় হয়েছিল। আর মহাপীঠ তারাপীঠ যে বইটা আছে মোটাপাড়া, ওতে আমার বাবার মানে বাবা খাবার তো বহু জনের মানে কৃপা করেছিল, এবং রোগ ব্যাধি বা নানা রকম বিপদ আপদ থেকেও রক্ষা করেছিল, তাই বাবার ঘটনাটাও আছে। আচ্ছা, আমরা যে মহাপীঠ তারাপীঠ সিরিয়াল দেখলাম টিভিতে, তাতে বাবার ঘটনাটাও দিয়েছিল, বাবার ঘটনাটা ছিল। আচ্ছা, বাবা খাবার তো মানে সাপে কেটে মারা গিয়েছে, বাঁচিয়ে দিয়েছে।
বামাখ্যাপা তো ওইসবই মানে অত বহু সাধু মহাপুরুষ ভারতবর্ষে এসছে, কিন্তু বামাখ্যাপার মতন অত রুগীকে মানে রোগ থেকে মুক্তি এবং অনেক ফাঁড়া অনেক বিপত্তি থেকে মুক্তি এরকম কেউ দেখা যায়নি। যে একজনকে হয়তো কৃপা করেছে, কিন্তু বামাখ্যাপার মতন মানে হাজারে হাজারে লোককে উপকার করেছে। কারোর পায়ে লাগছে, হাঁটতে পারছে না, তো মেরে দিল পায়ে এক লাথি, না হয় যে সামনে যা পড়েছিল চিমটে চিমটে দিয়ে, বাস ওর সব উল্টো ব্যাপার। যখন যেটা করে খারাপের মধ্যে দিয়ে সময় সময় ভালো হয়ে যেত। তা আমার বাবারও তাই, কুকুরের অন্ন খেয়ে সেই অন্ন মুখে দিয়ে, অনেকে এখন খাবে কেউ যে রাস্তায় কুকুর খেলে ও যদি মানে জলাতঙ্ক হয়ে যায় ভয় কেউ খাবে না, কিন্তু খেয়ে কিছু হয়েছে? কিছুই হয়নি, বরঞ্চ তার যে বাঁধনটা ছিল কেটে গেছে। বাবা তো 82 বছর বয়সে দেহ রেখেছে। 82 বছর বয়সে আপনার বাবা দেহ ত্যাগ করেন। 60 বছর বলছি না, পুজো করেছে আমার বাবা। আচ্ছা, এই মায়ের, এই মায়েরই পুজো করেছে। না না, একদমই যাক ভালো। আর আপনার এখন বংশ আপনার মানে পূর্বপুরুষে এরপরে কি আপনার ছেলেই আসবে? না না, ছেলে ওই বলছি যে কলকাতায় চাকরি করে আইটিতে। বংশ পরম্পরা হিসেবে তো কাউকে তো পুজো করতে হবে। পরম্পরা মানে হয়তো আরো দাদার যে একটা ছেলে আছে সে আসবে কি, এখনই বলা যাচ্ছে না কিছু, মা এখন কাছে নিবে না নিবে ওটাই বলা মানে যাচ্ছে না। তাহলে এই মন্দিরটা তাহলে স্থাপিত মানে আপনার ঠাকুরদাই করেছিলেন? না না, এই মন্দির অনেক দিনকার। আচ্ছা, অনেক দিনকার এই মা মন্দির অনেক দিন। আমার বাবা পুজো করেছেন কত 60 বছর, কিন্তু বাবা মানে অরিজিনাল এই পুরনো মন্দিরটা স্থাপনা করেছিল। তার আগেও মানে এখানে চারিধার বাঁধানো ত্রিপল দিয়ে পুজো হইতো বহু আগে, 100 বছর বলছি না, মা 300 বছর আগেকার। কাজী মানে আমার বাবা তার প্রতিষ্ঠাতা না, এই মূর্তিটা বাবা আমলে হয়েছিল। আচ্ছা, তার আগে মাটির মূর্তিতে পুজো হতো। না যাক ভালো। তো আপনাদের এখানে ধরুন অমাবস্যা বা এমন কোনো সময় যে সময় অলৌকিক ব্যাপার কিছু একটা হয়? আগে হয়েছে। আচ্ছা, আগে হয়েছে মানে একটা সামান্য কিছু একটা বলুন, কিছু এমন একটা যেটা সবাই একটু জানতে ছিল। যেমন ওই আমার পিসিমা এইদিকে এই বাড়িটা, টিনের বাড়িটা এখনো আছে, 3 তলা ছিল, এখন 2 তলা হয়েছে। টিনের বাড়িটাতে এক মহাদেব সাধু বলে সাধু থাকতো, সে রামায়ণ টামায়ণ করতো। তা তখন ধানের লেভি হইতো, মানে সে পুলিশ এসে ধরতো যে যার বেশি ধান আছে, ধানের লেভি দিয়েছে সরকার। তা কেউ খুঁচি দিয়েছে, তখন পিসিমা ছিল না, মধুপুর গিয়েছিল, কান্নাকালী দেবী পিসিমার নাম। তা সেই সময় থেকে খুঁচি দিয়েছে যে ওদের গোলাতে মেলা ধান আছে। তখন আমাদের গোলাও ছিল মাটির ঘরে, ওই বাড়িতে ভিতরে একটা ধানের গোলাও ছিল, টিনের গোলা ছিল। দিয়ে পিসিমা নাই, পুলিশ এলো রেড করতে, দিয়ে তো পিসিমা না এলো, ওরা দরজা ভেঙে ঢুকতে পারছে না, দিয়ে ওরা আবার দরজায় সব তালা দিয়েছে গেল, তালার উপর তালা দিয়ে ওরা যে সব তালা দিয়ে গেল, তারপর দিন এসছে পিসিমাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তারপরে সেই সাধুটাও এসছে, সাধুটাও ছিল না তখন। সে ওরা যে তালা লাগিয়েছে সেই তালা ওরা আর খুলতে পারছে না, কোনো তালারই মানে চাবি দিয়ে সে তালা খুলছে না। আচ্ছা, বহু চেষ্টা করে তখন ভাঙবার উপক্রম। তখন আমার বাবা মহাদেব সাধু বাবাকে বলছে যে মহাদেব তুমি একবার দেখো তো। দিয়ে সে ওদেরই ওই চাবি দিয়ে মহাদেব সাধু যখন মানে খুললো, তখন টুক করে বলতে খুলে গেল সব। তখন সেই ওরাও সেই নমস্কার করলো। তারপরে ওই সময়তেই ওই ঘটনাটা আর একটা, ওই রাত্রিবেলায় মানে তারপর দিন তো সার্চ করে ওই ঘটনা হয়েছিল তারা, আর রাত্রিবেলায় ওই 3টে পুলিশ পাহারা দিয়েছিল এখানে। ওই সামনে ওই যে বাড়িটা আমাদের হয়েছে মেজদা, ওখানে নিমের গাছ ছিল। আচ্ছা, ওইখানে মানে একটা পরমা সুন্দরী 12-13 বছরের মেয়ে, প্রচুর গয়না পরে একবারে, আর এরা এইখানে বসেছিল, মানে পাল্লাপাল্লি করে ঘুমাচ্ছিল। একজনা সে লালবাগের
মানে একজন পুলিশ, সে সেই সময় চাকর ছিল। দেখছে একটা পরমা সুন্দরী মেয়ে নিম গাছের ওখান থেকে, তখন এই লাট মন্দির ওই ভেতরে ওই দিকের বাড়িটা সব কিছুই ছিল না, ফাঁকা জায়গা ছিল। আস্তে আস্তে এসে এধার দিয়েছে, এইখানে একটা বড় পুকুর আছে কানাগড়ে, এইখানে এসে মিলিয়ে গেল। তখন প্রথমে ও বুঝতে পারেনি, জমিদারদের কোনো বাড়ির মেয়েটে হবে, ঘুম আসেনি, তাই এখানে চলে এসছে। দিয়ে ও উঠেছে, উঠে পাশে সব জিজ্ঞাসাবাদ করেছে, দেখো এখানে এরকম ব্যাপার। তখন ও বলছে আপনি কী ভুল করলেন, ও সামলাই কালী, ওর খুব জাগ্রত কালী, সবসময়তে ওরকমভাবে মানে এক দিন খানে ওখানে বেরোয়। তখন ওরা সে একেবারে মাথা কপাল চাপড়েছে। সেই পুলিশটা স্থূলভাবে ঠাকুরদের তার দর্শন হলে না, তার সর্বাঙ্গীন উন্নতি লাভ হয়। তারপর থেকে পুলিশের অবস্থাও খুব ভালো হয়ে যায়। লালবাগের আচ্ছা আচ্ছা, মতিলাল পুলিশ, ওরা টাইটেলটা হচ্ছে সোম। আচ্ছা ওর নাতি আছে এখনো, দীপঙ্কর সোম বলে। আচ্ছা, ওদের বাড়ির মানে যত ফ্যামিলি আছে সবাই এখানে ভক্ত, এবং এখানে এসে পুজো দিয়ে যায় এখনো পর্যন্ত। ওই ভদ্রলোক মারা গেছে, ওটা অনেক দিন ঘটনা না, 50 বছর আগে ঘটনা। আচ্ছা, ওই ঘটনাটা, ওই ভদ্রলোক পুলিশে কাজ করতো, আমাদের কোনো মানে বিট হাউসে থাকতো। তো এমনি ওই ভদ্রলোকটাই, ও তিনজনের মধ্যে একটু ঠাকুর দেবতার সংস্কার ছিল, তার জন্য ওকেই দেখা দিয়েছে। ওর ছেলে পিলেরা ও এখন সব গাড়ি করে আসে, সব বড়লোক হয়ে গেছে। স্থূলভাবে ঠাকুরদের সাথে দর্শন হইল না, তার সাংসারিক উন্নতি হয়ে গেছে। তা ওর ফ্যামিলি, টোটাল ফ্যামিলি আছে এখন। আচ্ছা আচ্ছা, যাক, একেবারে জ্যান্ত ঘটনা। না না, মা প্রচুর জাগ্রত দেখেই মনে হচ্ছে, একদমই। আশা করি কালী পুজোর সময় 100-র উপর পাঠা পড়ে, হুম, তখন প্রচুর লোক হয়, হাজার হাজার পুজো আসে। অনেক মুসলিম, আশপাশের মুসলিম ভক্তরাও পুজো দিয়ে যায়। আচ্ছা, কাপড়, কাঁচা কাপড় টাপড় করে সরাতে করে এখানে মুসলিমরাও মানে প্রচুর না হলেও দিয়ে যায় মনে করে। মানে আমাদের হাতে দেয় তো, আমরা সেটা বুঝতে পারি। পটুয়ারা তো সবাই ভক্ত। পটুয়া এখানে যতটা আছে, ইদানিংকালে 40-50 বছর আগে ওরা মানে হয়েছে, মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সেটা আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা সব তখন কুসংস্কার ছিল, আর খুবই ছায়া মারাইতো না তখন নিচু ক্লাসের লোকদের, ব্রাহ্মণরা। আচ্ছা আচ্ছা, সতীদাহ প্রথা, কুলীন প্রথা এসব ছিল না, সব কুসংস্কার ছিল। কোনো শাস্ত্রে আছে নাকি গীতা ভাগবতে ওইসব কথাবার্তা, ওগুলা সব আপন আপন সুবিধার জন্য সব করেছিল। তখন রাজা জমিদারদের কাছে সব টিকিধারী পণ্ডিতরা থাকতো, ওদেরই সব কীর্তি সব রাজার দিকে বা জমিদার দিকে বলে বলে ওই সব করা। তার জন্য ওরা ওই মুসলিম ধর্মটা ওরা নিয়ে নিয়েছিল। এই 7-8 বংশ আগে এই বিজয়নগর মাদাহাটি বা বলে না, গোটা ভারতবর্ষে বহু জায়গাতেই এরকম ঘটনা ঘটার জন্য অনেক হিন্দু মানে নিচু ক্লাসে হিন্দুরা সব মুসলমান হয়েছে। নাহলে আজকে ভারতবর্ষে এত মুসলমানটাই তো দেশে ছিল না। 1200 বছর আগে তো মুসলমানের ধর্মের সৃষ্টি, আকাশ থেকে আসবে নাকি? সেটাই, হিন্দু ধর্ম 5000 বছর থেকে চলছে। সেটাই, বুদ্ধদেবের আমলেই কোনো মুসলমান বলে কিছু আছে নাকি? ইতিহাসে আমরা যে পড়েছি, বুদ্ধদেব আমলেই ছিল না, 2000 বছর ঘটনা বলছি। ওটা ভারতবর্ষে মুসলমান বলে একটা কথাই ছিল না। আর এখন ভারতে প্রচুর মুসলিম, তার মানে এটাই আসল ব্যাপারটা জানা গেল গ্রামের দিকে, যে বেশিরভাগই মানে যারা নিচু জাতের লোক ছিল ধর্মটা সৃষ্টি করেছে মোহাম্মদ এসে। তার আগেও খুব একটা মুসলমান আমাদের দেশে তো ছিল না, অন্যান্য দেশেও, পাশ্চাত্য দেশেও ছিল। ওই আফগানিস্তান থেকে বেশি আসে এসছে, ওই নাদির শাহ, ইব্রাহিম লোদি, তারপরে চিঙ্গিস খান, তারপরে ঔরঙ্গজেব সব। ঔরঙ্গজেব অবশ্য এখানেই করেছে। ওই ওরা এসে ইব্রাহিম লোদি, ওরা সব বাহির থেকে এসে ভারতবর্ষে ঢুকেছে, ঢুকে জোর করে কিছু মানে মুসলমান করিয়েছে, আর কিছু আপন আপন সুবিধার জন্য হয়েছে। তখন মানে বড় বড় কাজে সেনাপতি দিতে বা বড় বড় রাজ কর্মচারী মানে পদে, যেমন হোসেন শাহ ওই রূপ সনাতন গোস্বামী, ও তো
ওদের মুসলমান নাম ছিল সব। গৌরাঙ্গবাবু এসে ওদিকে উদ্ধার করে বৃন্দাবনে নিয়ে গেল গোপনভাবে, সব ঘুষ ঘাস দিয়ে, মানে তখনও সেই টাকা পয়সা ইনকাম করেছিল সব দিয়ে যে জেল থেকে পালিয়ে গিয়েছিল। আচ্ছা, না না যাক। আর এই এই জায়গাটার অ্যাড্রেসটা কিরকম আছে? এই সামরাইকালী, হ্যাঁ এই জায়গাটার গোকর্ণ সামরাইকালী বললেই হবে। পুরো বললেই হবে, মানে এখানে পুরো একদম জাগ্রত এই জায়গা। সামরাই রাধাকৃষ্ণ আছে ভাই পাশেই, আচ্ছা আচ্ছা কিন্তু এটা সামরাই কালী বলতে হবে। আচ্ছা আচ্ছা। অনেকেই তো জানে সামরাই তো রাধাকৃষ্ণ হয়, সামরাই আবার কালী হয় নাকি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি এই নিয়ে প্রসঙ্গ আমার ভিডিও আসবে। এই যে ইসকন মন্দিরে, আমিও একটা হিন্দু, আমার ঘরেও মানে আমাদেরও সব কৃষ্ণ মতে সবাই, আমি এখনও নাম নিইনি, আমার মা নাম নেওয়া আছে। আমরা ইসকন মন্দিরে গেলে আমরা বাবা ভোলেনাথের কেন আমরা একটা মূর্তি বা ছবি দেখতে পাই না, কিন্তু ভোলেনাথের যদি মন্দিরে যাই আমরা সব ঠাকুরের ছবি দেখতে পাই। ইসকন ওটা মানে কুসংস্কার, এইটা একটা ঠিক বলেছেন। এবং ওরা মানে সিপিএম যারা করে, যারা তৃণমূল করে, বিজেপি করে, তাদের দল থেকে যাতে ভেঙে না যায় সেই জন্য ওই জিনিসটা আরও বেশি করে করে দেয়। গুরুদেবরা ওইসব যা দীক্ষা দিচ্ছিল তাদেরকে মাথায় ঢুকিয়ে দেয় না, আমরা ওটা মানি না। ও কালীকৃষ্ণ আলাদা, ওরা যে ভেদজ্ঞানটা করে দিচ্ছে তা ইস্কন থেকে যারা বেরিয়ে যাতে না যায়, নিজেদের ইস্কনের মধ্যে টেনে রাখার জন্য আরও বেশি করে ওদের নিয়ম কানুন বেঁধে দিচ্ছে। একদম ঠিক। কারণটা আমি যেটা আমি মনে করি, কৃষ্ণ কোনোদিনও রামের পুজো করেনি, রাম কোনোদিনও তার আগে যে অবতার ছিল পরশুরাম তারও পুজো করেনি। তারা এসে ওইসব দেখেনি, সেটা যাই হোক, কিন্তু এরা একমাত্র পুজো করেছে ভোলেনাথের। ওই মা মহামায়া সাধনা করা করিয়েছে, শিবের সাধনা করিয়েছে, হনুমানের সাধনা করিয়েছে, ওইসব অস্ত্র পেয়েছে তো ওই শ্রীকৃষ্ণই করা, শ্রীকৃষ্ণ করিয়েছে একদম। না সেটা আমি ধর্মের সবই ঠিক আছে, এরা মানে কেবল মানে একটা ধর্মীয় রাজনীতি করার জন্য। একদম, এটা একটা ঠিক বলেছেন যে ইসকন মন্দিরের লোকরা এটা একটা ধর্মীয় রাজনীতি করেছে। এটা বাস্তব, এটা আমি মানে, কারণ আমি ট্রাভেলার তো, আমি মানে ধরুন ব্যাঙ্গালোর থেকে শুরু করে পশ্চিম বাংলার বাইরে আমি সব জায়গায় যাচ্ছি। স্বয়ং নিজে এত কুসংস্কার ছিল। হ্যাঁ, মানে আমি যখনই একটা ইসকন মন্দিরে যাচ্ছি, গিয়ে আমি একটা জিনিসই আমি খুঁজে দেখছি যে একটা ভোলেনাথের একটা মূর্তি পর্যন্ত, একটা ছবি পর্যন্ত নেই। কিন্তু আমি যখন আবার ভোলেনাথের মন্দিরে যাচ্ছি তখন আবার কৃষ্ণর একটা ছবি বা মূর্তি পাচ্ছি। এই যে পঞ্চতত্ত্ব, ওই আমাদের অদ্বৈতাচার্য তো শিব, স্বয়ং শিব, মানে লীলা করতে এসেছিল। গৌরাঙ্গবাবু যেমন ভগবান বিষ্ণু নারায়ণ, তেমনি শিব হয়েছে অদ্বৈতাচার্য। একদম। না যাক, গৌরাঙ্গবাবু অদ্বৈতাচার্যের বউকে মাতৃগান করতেন, মানে পার্বতী রূপে দেখতে। তারা এইসব মেনে গেছে, আর এইসব চুনাপুটিগুলা সব উল্টো পাল্টা করে দিচ্ছে সব। হ্যাঁ, ইসকনের মন্দিরেতে এটা, তারপর যেমন একজন বলেছিল কদিন আগে, রামকৃষ্ণ মিশনে অতটা নাই, ভারত সভা নাই, কিন্তু ইসকন মন্দিরে বেশি ওরা মানে বহুপাদ সব বিধিনিষেধ করে যায়নি, এই তারপরে স্টেজে সব এরা সব বিধিনিষেধ করছে, এটা জানি। এই জন্য যে ট্রাস্টি বোর্ড আছে, এই যে হেড বা হেডের যে যখন ওদের বৈঠক হয়, ওরা এসব করে মানে মগজ ধুলাই করে। একদম একদম ঠিক বলেছেন। ওদের নিয়ম কারণ, নিয়ম নিষ্ঠা সব খুব ভালো, ওইটাকে মানবার দরকার নেই। আমরা যাই, ভালো লাগে যাই, সব কিছুই ভালো, কিন্তু ওইটাকে মানবার দরকার নেই। সব কিছুই যে মেনে নিতে হবে তার কিছু মানে, ওটা ওদের ধর্মীয় রাজনীতি করার জন্য করছে, তো সেটা আমরা করতে যাবো। সেটাই, একদম একদম। আমরা নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গবাবু, রাধাকৃষ্ণ সবই মানব, ভক্তি করব, কিন্তু ওই আটসবগুলো নাই। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, সচ্চিদ মানে সত্যম জ্ঞানম অনন্তম আনন্দম ব্রহ্ম, যেখানে ব্রহ্মই সব হয়েছে, সেখানে ওরকম সংকীর্ণ মনোভাব তো মানে কোনো মতেই ভালো না। ভগবান এখানে আছেন, ওইখানে নাই, ওসব কোনো মানে না। ওটাই সত্যম জ্ঞানম অনন্তম আনন্দম ব্রহ্ম, ব্রহ্মের স্বরূপ হচ্ছে এটা। তিনি সত্য স্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অনন্ত স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাই এখানে ওই সংকীর্ণ মনোভাব থাকবে না কেন? সেটাই। এক এক সময় এক এক নাম রূপ ধারণ করে তিনি এসছেন, যখন যেটা প্রয়োজন হয়েছে তিনি যা বুঝেছেন সেরকম করেছেন। তাই বলে
আমরা ওরকম ভেদজ্ঞান যাবো ওটা কেন? আমাদের এখানে ভেদজ্ঞানের কিছু ব্যাপার আছে দেখো তো। এখানে ভগবান বিষ্ণু নারায়ণের ভোগ, ওইখানে বগলামুখী দেবী, এখানে তারামা, এখানে গোপাল, ওখানে লক্ষ্মীনারায়ণ, পঞ্চতত্ত্ব সব জড়িয়ে তার জন্য কি মা আমাকে কিছু বলছে নাকি যে এখানে কেন মূর্তি রেখেছে? কেন রেখেছে সেটাই হলো কথা। ইসকন